জনদুর্ভোগ তৈরি উদ্দেশ্য না, সংসদে আইন পাশ করে কোটা সংস্কারের দাবি জানিয়েছে কোটা আন্দোলনকারীরা। রবিবার বিকালে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার পর সংবাদ সম্মেলনে একথা জানায় তারা। সেই সঙ্গে শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার দাবিও জানান তারা। ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। সকালে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে গণপদযাত্রায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বেলা ১২টায় পদযাত্রা শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মৎস্য ভবন হয়ে শিক্ষা অধিকার চত্বরে গিয়ে পুলিশি ব্যারিকেডের মুখে পরে তারা ব্যারিকেড ভেঙে অগ্রসর হয়। সর্বোচ্চ ৫% কোটা রেখে নির্বাহী বিভাগ থেকে স্থায়ী সমাধানের দাবিতে ধারাবাহিক বাংলা ব্লকের কর্মসূচি শেষে এই গণপদযাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সহকর্মী হাসান ওয়ালি। এবং ওয়ালির কাছ থেকে জেনে নিতে চাইবো, ওয়ালি, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে সামনে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এখন তাদের অবস্থান কোথায় আর এখন তারা কি বলছেন? রঞ্জু, আপনাকে ধন্যবাদ। গুলিস্তান মোড়ে তারা কিন্তু যে অবস্থান নিয়েছিল সে অবস্থান থেকে সরে গেছে, অর্থাৎ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি আজকে ছিল, রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি পৌঁছে দিয়েছে আন্দোলনকারীদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে কিন্তু তারা এসে ঘোষণা দিয়েছে আগামী ২৪ ঘন্টার সময় দিয়ে ২৪ ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের তারা সম্ভাবনা না দেখেন, কোনো ধরনের ঘোষণা না আসে, তাদের সঙ্গে যোগাযোগ করা না হয়, তাহলে তারা আবারও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়ে তারা কিন্তু গুলিস্তান ছেড়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি মিছিল যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অন্যান্য কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসেছেন। একই সঙ্গে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এসেছিলেন তারা গুলিস্তান থেকে তাঁতিবাজার হয়ে ক্যাম্পাসে ফিরে গেছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে অবস্থান নিয়েছিল সে অবস্থান থেকে তারা সরে রাজপথ ছেড়েছেন আজকের মতো এবং ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়ে। এর আগে আপনি জানেন যে বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন বের হয় সেখানে কিন্তু আমরা দেখেছি অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ছিল। ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু শিক্ষার্থীরা এসে জড়ো হন, যেটি শিক্ষা অধিকার চত্বরে প্রথম পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে এবং সেই ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের সামনে তারা পরে মূলত হচ্ছে 0 পয়েন্ট মোড়ে, এবং 0 পয়েন্ট মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যেও কিন্তু আসলে এই ব্যারিকেড ভেঙে গুলিস্তান মোড়ে অবস্থান নেয় এবং সেখান থেকে আসলে তাদের একটি প্রতিনিধি দল যে সাক্ষাৎ করেন এবং তার মধ্য দিয়ে আজকের যে গণপদযাত্রা তারা কর্মসূচি নিয়েছিল সেটি শেষ হচ্ছে। আমরা সমন্বয়কদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের নামে শাহবাগ থানায় একটি অজ্ঞাতনামা মামলা হয়েছে, সেটির জন্য কিন্তু আগামী ২৪ ঘন্টা তারা সময় দিয়েছে। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে তাদের যে দাবি, এক দফা দাবি তারা করছেন ৫% কোটা সংস্কার, সেটি সংস্কারের জন্য কোনো ঘোষণা, একই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আজকের মতো তারা আলটিমেটাম দিয়েছেন। রঞ্জু, ওয়ালি, আপনাকে ধন্যবাদ।